এই কিছুদিন আগে একজন পেশেন্ট এলো, উনি প্রফেশনালি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। হাঁটু নাকি লক হয়ে যাচ্ছে, এদিকে হাঁটা চলা ভালোই করেন, বাইক চালান, বেশ অ্যাক্টিভ, কিন্তু মাস দুয়েক হাঁটু লক হয়ে যাওয়ার জন্যে ওনার যে রেগুলার জিম অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ এটা কিন্তু হ্যাম্পার হচ্ছে। তো একটু হিস্ট্রি নেওয়ার পরেই জানা গেল কম বয়সে ফুটবল খেলতেন, তখন 2-3 বার ইনজুরি হয়েছিল, কিন্তু সেরকম কোনো চিকিৎসা হয়নি। বয়স এখন 40 ঊর্ধ্ব। উনি আমায় জিজ্ঞেস করলেন কি হবে এবার। একটা এমআরআই দেওয়া হলো, দিয়ে বেরোলো 2টি লিগামেন্ট ছেঁড়া। তো আমি কয়েকটা পয়েন্ট বলবো যে কেন এরম লিগামেন্ট ইনজুরিগুলোকে ইগনোর করবেন না আপনারা। 1 নম্বর পয়েন্ট হলো, ইন ফিউচার লিগামেন্ট ইঞ্জুরি মাইট লিড টু আর্থ্রাইটিস অর আনডায়াগনোজ লিগামেন্ট ইঞ্জুরি মাইট লিড টু আর্থ্রাইটিস। এটা কেন হয়? মেনিসকাস বা হাঁটুর মাঝখানে যে কুশনটা, সেই কুশন যদি ছেঁড়া থাকে, হাড়ে হাড়ে ঘষা লাগে, হাড়ে হাড়ে ঘষা লাগার জন্যে একটা আর্থ্রাইটিসের প্রবণতা তৈরি হয়। তারপরে হাড়ের গ্যাপিংটা কমতে কমতে বয়সকালে এটাই আর্থ্রাইটিসে লিড করতে পারে। তাহলে যদি আপনাদের কোনো লিগামেন্ট ইনজুরি থাকে, ছোটোখাটো লিগামেন্ট ইনজুরিও থাকে, গেট ইট চেকড বাই এ স্পেশালিস্ট, কোনো অর্থোপেডিক সার্জনকে দেখান, একটা এমআরআই করান, তারপরে সেইভাবে চিকিৎসাটা প্ল্যান করুন।